परमं गुह्यं मद्भक्ते स्वविधास्यति भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्य संशया। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তাৎপর্য: সাধারণত ভক্তর সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, না পারে ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ্গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কখনোই নিজের ইচ্ছামতো ভগবদ্গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ্গীতার অর্থ তাদেরই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভক্তদের বিষয়বস্তু, দার্শনিক জল্পনা কল্পনাকারীদের জন্য নয়। যিনি ঐকান্তিকভাবে ভগবদ্গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগ উন্নীত সাধন করে শুদ্ধ ভগবদ্ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमा भविता न च मे तस्मात् अन्यप्रियतरो भुवि। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। अध्येसते च इमं धर्म्यं संवादमावयो ज्ञानयज्ञेन तेनाहम् इष्टस्यामिति मे मतिः। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি यो নরঃ সোপি মুক্তা সুবালোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাঃ। শ্রদ্ধাবান ও অসহায় যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। তাৎপর্য: এই অধ্যায়ের ৬৬তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায় ভগবদ্গীতা কেবল ভক্তদের জন্য, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন। যেখানে সব কয়টি শ্রোতাই ভক্ত নয়, তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সেই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদিও সকলেই ভক্ত নয়, তবে অনেকেই আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এ ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন। সুতরাং কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে, এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবদ্ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও পুণ্য কর্মের ফল লাভ করেন। এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপমুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পুণ্য কর্মা নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। যেমন যারা ভক্তিযোগ সাধন করে পুণ্য অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন, তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন সেই ধ্রুবলোক লাভ করেন। ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত। তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুবতারা। কশ্চিদেতৎ শ্রুতং পার্থ